আসসালামু আলাইকুম। ওয়েলকাম পাপড়িস লাইফস্টাইলে। আমি পাপড়ি চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গত 2রা জুলাই আমাদের ফল উৎসব ছিল। এই কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা সব ম্যামরা অফিসে গিয়ে যার যার ফলের ডালা সাজিয়েছিলাম, যেন সবার ডালাটা একই রকম হয়, দেখতে অনেক সুন্দর হয়। তো আমরা সব কাজ কিন্তু সবাই একসঙ্গে করি এভাবে সবসময়। তো বুধবারের দিন ওটা সাজিয়ে এই যে পরের দিন বৃহস্পতিবার মানে 2 তারিখ অফিসে চলে আসছি। তো স্কুলে আমি প্রথমেই ক্লাস 1-এর ক্লাসে ঢুকেছিলাম। সেখানে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক অনেক বেশি মজা করেছে, তারা অনেক বেশি আনন্দিত হয়েছে। কারণ এর আগে কখনো আমাদের স্কুলে স্টুডেন্ট নিয়ে ফল উৎসব করা হয়নি, এই প্রথম ছিল। তো অনেক অনেক আনন্দ করেছি আমরা সবাই, স্টুডেন্ট, আমরা টিচাররা সবাই অনেক বেশি মজা করেছি। তো আমি ক্লাসরুম থেকে এই যে অফিসে এসেছি। তো অফিসে এখন আমরা নিচে যাব, তার প্রিপারেশন চলছিল। এর মধ্যে আমাদের ডিরেক্টর স্যার ওবায়দুর রহমান রুবায়েত স্যার বললেন যে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নেই ফলগুলোর সঙ্গে। তারই কিন্তু প্রিপারেশন চলছিল, সব ম্যামরা একজন একজন করে এসে রেডি হচ্ছিল। তো ছবি তোলা শেষ করে এই যে ক্লাসরুমে চলে এসেছি। এটা ছিল আমার নার্সারি ক্লাস, নার্সারি পদ্মার ব্যাচ এটা। তো আমাদের প্রত্যেকটা ক্লাসই কিন্তু 2টা করে শাখা। তো ফার্স্টে আমি পদ্মা শাখায় এসেছি। তো এখনও কিন্তু সব স্টুডেন্ট প্রেজেন্ট হয়নি, অনেক পরে আরও এসেছিল। তো এটা ছিল মেঘনা শাখা। তো সেখানে আরও বেশি স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, ওরা আরও বেশি পরে এসেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই এসেছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো যেহেতু দুপাশেই স্টুডেন্ট ছিল, তো ভাবলাম যে 2টা ক্লাস এক করে ফেলি, আরও বেশি মজা হবে। তো পরে আমি 2টো ক্লাসই এক করে ফেলেছিলাম। এই যে সবাই একসঙ্গে এখন বসেছে। তো সব ফ্রেন্ডদের পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল আমার স্টুডেন্টরা। তো দেখেন মাশাআল্লাহ ওরা কত সুন্দর করে সবাই ফলের ডালাগুলো সাজিয়ে নিয়ে এসেছিল এবং সুন্দর করে কিন্তু যার যারটা শেষে নিয়ে বসেছিল। এরপরে আমি একটু গ্রাউন্ড ফ্লোরে চলে আসছিলাম, কারণ এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ পরে যখন আমার উৎসব শুরু হয়ে যাবে তখন আমি আর ভিডিও করার সুযোগ পাবো না। তো এখনও কিন্তু সবগুলো ফল এখানে এসে পৌঁছায়নি, একটু একটু করে নামাচ্ছিল। তো আমি অর্ধেক অবস্থাতেই ভিডিওটা করেছি। এগুলো ছিল টিচার্সদের ডালা, যারা টিচার আছেন তারা সাজিয়ে নিয়ে এসেছিল এগুলো। আর এখানে কিন্তু আমাদের গার্ডিয়ানসরাও কিন্তু অধীর আগ্রহে বসেছিলেন যে কখন অনুষ্ঠানটা শুরু হবে। আসলে আমরা টিচাররা, গার্ডিয়ান, স্টুডেন্ট সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ওই যে বললাম যে আমাদের কিন্তু আগে কখনো এভাবে এত বড় করে ফলের উৎসব হয়নি, যদি আমরা মর্নিং শিফট করেছিলাম, ডে শিফটটা পরে করবে। তো অনেক মজা হয়েছিল। তো ফার্স্টেই কিন্তু আমাদের প্লের ক্লাস দিয়ে শুরু হয়েছিল, আমাদের ডিরেক্টর স্যার প্লের ক্লাস দিয়ে শুরু করেছিলেন। এখানে কিন্তু এই যে সব বাচ্চারা চলে আসছে সামনে, তারাও অনেক বেশি এক্সাইটেড ছিল, তারা বেশি এক্সাইটেড ছিল কারণ তারা ছোট্ট বেশি, স্কুলের মধ্যে সবচেয়ে ছোট তারা। তো ওরা কিন্তু এই যে রেডি হয়েছিল যে কখন তারা ফল কাটবে। এটা ছিল প্লের আরেকটা শাখা। তো এখানে কিন্তু স্যার এখান থেকেও মানে উদ্বোধন করে চলে গিয়েছে, আমি ওটা ভিডিও করতে পারিনি তখন। তো আমি কিন্তু শুধু প্লের ওইটা করেছিলাম, পর্দারটা। আর এখানে যে আমার পাশে চলে এসেছে স্যার। তো এখানে সব বাচ্চাকে নিয়ে আসার মতো জায়গা হয়নি, কারণ আমার এখানে ফল অনেক চলে আসছিল। তো এরপরে কিন্তু এই যে টিচার্সদের সবগুলো ফল চলে আসছে, এখানে স্যার বসেছিল, ম্যামরা বসেছিল, আমি ভিডিও করছিলাম, তো আর করা হয়নি। তো এরপরে কিন্তু আমি বাসায় চলে এসে একটু রেস্ট নিয়েছি, নিয়ে তারপরে শর্টকাটে রান্নাটা করেছিলাম, ডিম ভুনাটাই দিয়ে খেয়েছিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিডিওর মধ্যে কথাবার্তায় সবাই একটু মার্জনা করবেন। আমার স্টুডেন্টের জন্য, আমার গার্ডিয়ানস এবং আমার প্রতিষ্ঠানের জন্য এবং আমার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও সবার জন্য অনেক বেশি দোয়া রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। সবশেষে সকল গার্ডিয়ানসকে অসংখ্য ধন্যবাদ।